মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাতে আক্রান্ত শ্বশুর। জামাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত শ্বশুর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার চাচল থানার সিহিপুর এলাকায়। জানা গেছে আক্রান্ত শ্বশুরের নাম আরিফুল হক এবং অভিযুক্ত জামাইয়ের নাম রাজ আলী। আরিফুল হকের মেয়ের সঙ্গে রাজের বিয়ে হয় বছর কয়েক আগে, কিন্তু বিয়ের পর থেকেই রাজ মাদকের নেশায় আসক্ত হয়ে স্ত্রীর উপর অত্যাচার শুরু করে। মাঝে মধ্যেই শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ, যা মঙ্গলবার রাতে চরমে পৌঁছায়। এই খবর পেয়ে আরিফুল হক মেয়েকে বাঁচাতে এগিয়ে আসেন, আর ঠিক তখনই রাজ আলী তার শ্বশুর আরিফুল হকের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়ে তাকে গুরুতরভাবে জখম করে বলে অভিযোগ। ঘটনার পর আক্রান্ত আরিফুল হককে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনার খবর জানতে পেরে মঙ্গলবার রাতেই চাচল থানার পুলিশ রাজ আলীকে গ্রেফতার করে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বলছি যে আমার মেয়েকে অনেক মারছে, অনেক দিন থেকে, মানে যতদিন থেকে 8-9 মাস মানে বিয়ে হবার হয়েছে, অনেক দিন থেকে মারছে। কি কারণে মারছে? মারছে কেন? ওই যে নেশা করে, ড্রাগসের নেশা করে, দারু খায়, কোনো কাম কাজ করে না, খালি সবজি খালি খেয়ে খালি গাড়ি বন্ধক দিলে আমি গাড়ি দুবার ছুটিয়ে দিলাম, মোবাইল দুবার বন্ধক দিলে মোবাইল তো আমি ছুটিয়ে দিলাম। চাচল থেকে আসেন এখানে, বুঝলেন? আর বিয়ের আগে এগুলো জানতে পারেননি? না, আমি বিয়ের আগে আমি জানতে পারিনি। কোথায় বিয়ে দিয়েছেন মেয়ের? শ্রীপুরে। আচ্ছা, আজকে হলে আমার মেয়ে বললে কি বলে অনেক মারছে, আমার ভাতিজি বলে অনেক মারছে, তুই বেটিকে নিয়ে, গ্রামবাসী বলে তুই মেয়েকে নিয়ে যা। আচ্ছা, তো আমি আনলাম আমার জামাইকে নিয়ে আর আমার ভতিজাকে নিয়ে আমি আসলাম, আনতে আসলাম। আচ্ছা, তো আমি আসার পরে দেখছি স্ট্যান্ডে, একদম বাস স্ট্যান্ডে ওই শ্রীপুরে অনেক লোক ঢেরে আছে। দেখছি ওখানে দেখছি আমার মেয়ে আছে, আমার জামাই আছে, অনেক মারছে সবাই। স্ট্যান্ডে আমার মেয়েকে মারছে অনেক, স্ট্যান্ডের বুকেই মারছে? স্ট্যান্ডে কত 100-150 লোকের স্ট্যান্ডে সবার সমাজে মারছে। আচ্ছা, তো আমি বলছি তো কেন মারছিস? না হবে তো আমাকে দিয়ে দেন, আমি নিয়ে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ। তো বলি না বেরে তোকে বেড়ায়, তোকেও বেড়ে মারো বলে। আচ্ছা, লোকজন কেউ ছিল না? লোকজন ছিল, অনেক লোকজন ছিল। তারপরে লোকজন আমাকে চাকুটা পেয়ে আমি এরকম ঘুরলাম, আমি ভাবিনি তো চাকু মারবে। তো একটা হাসুয়ানি ছিল ওর মা, আর চাকু ছিল ওইটা ছেলেটা জেবে ঘুষাছিল। আচ্ছা, চাকুটা মারলো কে? ওই আমার জামাই মারলে। কি নাম তার? ওই কি নাম? রাজ। আচ্ছা, রাজ। কোথায় মারা হয় আপনাকে? পিঠে মারলে। আচ্ছা, তারপর আপনি কি করলেন? তারপরে আমি গ্রামবাসীরা সবাই বিগড়ে গেল, তুই কেন চাকু মারলি? ওকে মারে না, যে থানায় ভরবে। আপনার কি অবস্থা এখন বর্তমানে? আমার অবস্থা অনেক সুস্থ, অনেক খারাপ আছে। আচ্ছা, কি চাইছেন আপনি একজন? আমি ওকে চাইছি ওকে শাস্তি হোক। এবং মেয়ের উপর যেভাবে অত্যাচার চলছে? মেয়ের উপরে অনেক মারছে, একদম অনেক দেখে মারধর, অনেক মেয়েকে মারছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম আরিফুল হক। ড্রাগস খাচ্ছে, অনেক মারছে আমাকে, রোজই মারছে, আজকে মানে না, রোজই মারছে আমাকে। আপনার স্বামী কি ড্রাগসের নেশা করে? হ্যাঁ। আচ্ছা, প্রতিদিন কি মারধর করে আপনাকে? আজকে কি হয়েছিল দিদি? আজকে টাকা মাগছিল আমার কাছ থেকে। আচ্ছা, কি কারণে? গাড়ি ছুটার কারণে। আচ্ছা, তারপরে আমি বললাম না, আমি কোথা থেকে টাকা আনবো, আমি টাকা আনবো না, তার জন্য আমাকে মারলো করে। আচ্ছা, তারপরে আপনার বাবার সাথে কি হলো? কি দিয়ে মেরেছে? আমাকে। আচ্ছা, আপনার বাবাকে কি দিয়ে মারা হয়? চকুতে মারা হয়েছে, আর ই দিয়ে তরোয়াল দিয়ে। কে মেরেছে এটা? আমার বোন আর আমার শ্বশুর। আচ্ছা, কি চাইছেন আপনি? এই আপনার বাবার উপর এইভাবে আক্রমণ করা হলো, আপনাকে মারধর করা হচ্ছে, দোষীর কি শাস্তি চান? আপনার স্বামী কি শাস্তি চান আপনি? কি নাম আপনার? আমার সনম খাতুন। কোথায় বাড়ি? শ্রীপুরে।